আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালি প্রবাসী ভাইয়েরা এবং আমাদের দর্শক মন্ডলীরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটি ভিডিও নিয়ে আমরা আসছি। আজকে আমাদের টপিক হচ্ছে সানাতোরিয়ার বিষয়। তো আমাদের সাথে আছেন আমাদের আঙ্কেল আমাদেরকে আজকে সানাতোরিয়ার বিষয়ে জানাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ কবির আর আমাদের দর্শক মন্ডলী, ধন্যবাদ আপনাদেরকে। জি আঙ্কেল, আমরা জানি যে ইতালি একটি মানবাধিকার দেশ। তো এখানে খুব সহজেই আশ্রয় পাওয়া যায়। তো প্রতি 4 বছর, 5 বছর, 6 বছর পর পর ইতালি সরকার আশ্রয় প্রার্থীরা অনেক বেশি বেড়ে গেলে তারা একটা সাধারণ ক্ষমা বা আশ্রয় দিয়ে থাকে, যেটাকে আমরা সানাতোরিয়া নামে চিনি। তো আপনি এই প্রসঙ্গে আমাদেরকে কিছু বলেন যে আসলে সানাতোরিয়া জিনিসটা কি? আসলে জি সানাতরি হলো যারা ন্যারো কাজ করে জি জি তাদেরকে লিগেল করা। দীর্ঘ 40-50 বছর হিস্ট্রিতে দেখা যায় অনেকবার তারা লিগেল করছে। লাস্ট লিগেল করছে 2020, জি তার আগে করছে 2012। এইভাবে কয়েক বছর পর পর এটা জি ডিপেন্ড করে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর, জি নির্ভর করে সরকারি দলের উপর। জি এটা সম্পূর্ণ ইটালিয়ান গভর্নমেন্টের উপর নির্ভর করে। এই ব্যাপারে আসলে যতক্ষণ পর্যন্ত গ্যাজেট বাইর না হয় ততক্ষণ পর্যন্ত আসলে কিছু বলা যায় না যে এটা বলা যায় কবে না। আর হইতে পারে। আমাদের মতন প্রতিষ্ঠান তো বলা সম্ভব নয়। জি জি আচ্ছা আঙ্কেল, যদি স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট প্রশ্ন করি, কারণ আসলে অনেকেই আশায় বইসা থাকে বা আশায় আছে যে সানাতোরিয়া কবে দিবে। তো আমরা আসলে এটা সম্পর্কে কিছু জানতে চাই। যেমন ধরেন সানাতোরিয়া যদি ঘোষণা দেয় তাহলে এটার প্রক্রিয়াটা কিভাবে হয়? সেটা আসলে ডিপেন্ড করে যখন বাইর হবে, যখন জি গ্যাজেট বাইর হবে, হ্যাঁ হ্যাঁ তখন গ্যাজেটের মধ্যে সম্পূর্ণ লেখা থাকবে জি কখন। কারণ 12 সালে এক ধরনের ছিল, 20 সালে আরেক ধরনের হয়েছে, কিছু আর্জেন্টেরা করছে। জি তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কল বা ধান ডোমেস্টিকটাই সবচেয়ে বেশি হয়। আচ্ছা তো আচ্ছা এটা আসলে নির্ভর করবে, আমি আগে বললাম জি যে জি এটা সম্পূর্ণ নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপরে। সদিচ্ছের উপর। সরকারে কোন ধরনের লোকদেরকে লিগ্যাল করবে, এটা জি জি সম্পূর্ণ ইটালিয়ান গভর্নমেন্টের আমরা ব্যাপার। বলতে পারি যে আঙ্কেল গ্যাজেটটা প্রকাশের উপরই অনেক কিছু ডিপেন্ড করে যে হ্যাঁ, গ্যাজেটের উপর প্রকাশ করে উপরেই নির্ভর করে, কারণ গ্যাজেটের আগে আমরা কোনো কিছু বলা আমাদের বলা পক্ষে সম্ভব না। সম্ভব নয়, এবং সেটা বলতে গেলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। জি জি এমনিতে আঙ্কেল, যদি পিছনের হিস্টোরি অনুযায়ী যদি আপনি আমাদেরকে একটু তথ্য দিতেন যে কোনো নির্দিষ্ট কোনো কি ডকুমেন্টস লাগে এটা করার ক্ষেত্রে? হ্যাঁ, আমরা আজকে 30 বছর পিছনের 30 বছর থেকে দেখা যায় যে এর জি একটা নির্দিষ্ট সময় দেয় যে এত তারিখের আগে ইটালিতে এন্টারে করতে হবে জি বা এন্টারে করা লাগছে। জি ওই তারিখের আগের একটা ডকুমেন্টস প্রেজেন্ট করতে হয়। আর আচ্ছা যে মালিকের মাধ্যমে কন্ট্রাক্ট করা হয়, সে মালিকের ডকুমেন্টস গুলো সঠিক থাকে, রেজিটি যেন সঠিক থাকে, জি তাহলে এরা সুন্দরভাবে লিগ্যাল হয়। আর যদি ডকুমেন্টস বিশেষ করি, অনেকের ফাইল নষ্ট হয়েছে, যেমন 20 সালে লাস্ট, যে মার্চের আগে 2019-এর মার্চের আগে জি ওরা জি যেন ইটালিতে থাকতে হবে। আচ্ছা আচ্ছা মার্চ কি এপ্রিলের একটা সময় দিছিল, জি জি সময়ের আগে এই ডকুমেন্টস অনেকে দিতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে ওনাদের কাগজ হয় নাই। হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক। আবার যে ঠিক 98, আজ থেকে 30 বছর আগে 98-তে যে লিগেল দিছিল, জি 1998-তে, জি জি তখন প্রথম মালিকের মাধ্যমে পরবর্তীতে এমন একটা তারা সলিউশন দিছিল যে 16 টাকার ক্যামেরা দি কমার্সের যাই একটা রেজিস্ট্রি করলে 16 টাকা মার্কা দিব, তাহলে কাগজটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে। তো আসলে এটা ডিপেন্ড করে ইটালিয়ান গভর্নমেন্টের উপর, ইটালিয়ানদের সরকারের মেন্টালিটির উপর। কারণ এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। এই নির্ভর ব্যাপারে করে। আমাদের আসলে এই মুহূর্তে বলার কিছু নেই। জি জি আঙ্কেল, বুঝতে পারছি। আচ্ছা আঙ্কেল, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ইতালিয়ান কমিউনিটিতে বা মার্কেট একটা জিনিস এখন প্রচার চলতেছে যে এইবার যদি সানাতোরিয়া সামনে ঘোষণা দেয় তাহলে নাকি যেমন কিছু নির্দিষ্ট অব্লিগাটরি রিকোয়ারমেন্টস লাগবে, যেগুলো অবশ্যই লাগবে। তার মধ্যে একটা হচ্ছে ভাষার সার্টিফিকেট। এইটা কি আসলে কতটুকু সত্যতা আছে এটা আঙ্কেল? কবির, জি যতক্ষণ পর্যন্ত গ্যাজেটটা আসবে, জি আদৌ দিবে কিনা জি জি সেটা এখন এই মুহূর্তে বলা বলা সম্ভব যাচ্ছে না। না। জি জি শুধু এগুলার উপর নির্ভর না করে, রিউমারের উপরে ডিপেন্ড না করে। জি বর্তমান কি হচ্ছে সেটার উপর নির্ভর করা অতিরিক্ত জরুরি। জি কারণ জি গ্যাজেট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বলার কোনো মতে সম্ভব নয় সম্ভব না। আদৌ দিবে কিনা। তো
তো সেটার উপর আশা করি জি জি শুধু আইনের মায়ের কাছে পড়া সম্ভব নয়, কারণ এই ব্যাপারে কেউ যদি এখন পাবলিকারে করে জি সেটাও আইনগত অপরাধ। জি জি আমি মনে করি ইটালিয়ান আইনটা রেসপেক্ট করা খুবই জরুরি। জরুরি। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনারা চারিদিকে যে সানাতোরিয়া নিয়ে যে রিউমার গুলো শুনতেছেন এগুলোতে কান দিয়ে আপনারা একটু অপেক্ষা করেন, যেটা রিয়েল গ্যাজেট আঙ্কেল যেটা বললো, গ্যাজেট প্রকাশ হইলেই আপনারা আসলটা জানতে পারবেন যে এখনো এটা প্রকাশ হবে কিনা সেটারই কোনো সিকিউরিটি নাই। নির্দিষ্ট জি security নাই। জি সুতরাং এই ব্যাপারে যে সানাতোরিয়া আসবে বা এই ব্যাপারে প্লিজ কেউ অপেক্ষা করবেন না, কারো কথা কান দিবেন না। জি বর্তমানে আপনি কি করা দরকার, কি করা উচিত সেটা সেটাই নিয়ে আপনি আগান। জি একজন ভালো উকিলের সাথে কনসালটেন্ট নিয়ে আপনি কাজ করা দরকার। জি জি আঙ্কেল, সর্বশেষ আমাদের কমিউনিটির সেটাই আমার যদি কমিউনিটির হলো যে চাপাবাজি বা মিথ্যে যে জি সানাতরি আসতেছে ভাই, এই জি ব্যাপারে মানুষকে ব্যাদিশা করবেন না, মানুষকে ব্যাদিশা পালাবেন না, আইনের মার পেছে পড়বেন না, কারণ ওনার চতুর্দিকে সব করা করি। আশা করি ইটালিয়ান আইন রেসপেক্ট করবেন। ইটালিয়ান আইন অনুযায়ী আপনার এখন কি করা দরকার সে ব্যাপারে একজন ভালো কনসাল্টের পরামর্শ নিয়ে একটা লয়ারের হেল্প নিন। এটাই আমার সবার প্রতি অনুরোধ। ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, জি আমার বাংলাদেশি কমিউনিটিকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।